আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সময় আমরা যখন পরিমাণে বেশি মাংস বাজার থেকে কিনে আনি, সেই মাংসেতে হাড়ের পরিমাণটাও বেশ থাকে। অনেক সময় হাড়ে আবার চর্বি থাকে। তো অনেকেই চর্বি খেতে পছন্দ করেন না বা হাড় খেতেও পছন্দ করেন না। সেই সময় যদি হাড়গুলোকে আমরা আলাদা করে রেখে দিই, পরবর্তীতে মিষ্টি কুমড়া দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করা যায়। সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ করব পুরোটা জুড়ে থাকবেন, রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একটা প্রেশার কুকারে 3টা এলাচি, লবঙ্গ এবং দারচিনি গাছের পাতা দিয়ে আমি হাড়যুক্ত মাংসগুলো দিয়ে দিব এবং জিরা বাটা পাটা ধুয়ে একটু পানি ডিপে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর হাড়ের জন্য আমি এখানে মশলা রেডি করব। আমি 1 কেজি পরিমাপের হাড় গোশ হবে। এখানে 1 চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। হাড় চর্বিযুক্ত মাংসের সঙ্গে আমি 1 কেজি পরিমাপের মিষ্টি কুমড়া নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আমি পাশে গ্যাসে হাড়টাকে ঠিক কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলাম। যখন নাকি কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আমরা মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব। লবণটা পরিমাণ মতো দিয়েছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। মশলাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে প্রেশার কুকারে ঢাকনিটা লাগিয়ে দেই নাই, একটু কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে একদম তেল ছেড়ে দিবে সেই সময় উষ্ণ গরম পানি দিয়ে 80% সেদ্ধ হবে সেই পরিমাপে পানি দিয়ে আমি 5টা সিটি দিয়ে প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি। আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে 4টা শুকনো মরিচে ফোড়ন দেব, একটা আস্ত বড় সাইজের রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি এবং 7-8টা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি। একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে নেড়ে চেড়ে নেব। 5 মিনিটের মতো নাড়ব এবং খুব সামান্য লবণ দেব। কোনো মশলা ব্যবহার করব না। মশলা যা দেবার সেটা আমি কষিয়ে দিয়েছি। হাড়যুক্ত মাংস সাধারণত আমরা বুটের ডাল, মুগের ডাল দিয়ে খেয়ে থাকি। মিষ্টি কুমড়া দিয়ে এভাবে খাওয়াটা আমি যখন বান্দরবনে ছিলাম সেখান থেকে শিখেছিলাম। আমার কাছে খেতে ভালো লাগে। আমি মাঝে মাঝেই রান্না করে থাকি। আমি প্রেশার কুকারের ঢাকনিটা খুলে এই মাংসটাকে মিষ্টি কুমড়ার উপরে দিয়ে দিব। এক হাতে ক্যামেরা করছি, কাজে দেওয়াটা দেখাতে পারলাম না। এখানে যে পরিমাণে তেল ঝোল আছে এটাতেই মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। আমি ঢেলে ঢেকে দেব এবং প্রেশার কুকারটা ধুয়ে খুব সামান্য পানি দিয়েছি। পানিটা অবশ্যই বুঝে শুনে দিবেন। বেশি পানি দিলে মিষ্টি কুমড়াটা যদি গলে একদম ঘাটা হয়ে যায় তখন কিন্তু খেতে খুব বাজে লাগবে এবং দেখতেও খারাপ লাগবে। একটা খুব সুন্দর রসুন পরিষ্কার করে ধুয়ে আমি নিচে দিয়ে দেব এবং এটাকে ঢেকে মিডিয়াম হিটে 5-6 মিনিটের মতো রান্না করব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। 3-4টা এলাচি মুখ চিরে আমি দিয়ে দেব। ইচ্ছে করলে খুব সামান্য চিনি দিতে পারেন। মিষ্টি কুমড়ার তরকারি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আমি ঢেকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট দমে রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে গরুর মাংসের তেলযুক্ত হাড় রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। এটা মাংস দিয়ে রান্না করার থেকে হাড় দিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগে। অনেকেই লাউ চাল কুমড়া দিয়ে মাংস খেয়েছেন, যারা মিষ্টি কুমড়া দিয়ে মাংস এখনও খাননি একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।